হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছি বিশ্বের কিছু ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাক, যেখানে ট্রেন চালানো মানেই জীবনের সঙ্গে খেলা করা। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরও কয়েকটি এমন রেলওয়ে ট্র্যাক যেগুলোর নাম শুনলে তুমিও শিউরে উঠবে। এর এমন কিছু ট্র্যাক রয়েছে যেখানে ট্রেন চলে সরাসরি এয়ারপোর্টের রানওয়ের ওপর দিয়ে, আবার কোথাও ট্রেন উঠেছে 1000 ফুট উঁচু পাহাড়ি ব্রিজের ওপর দিয়ে, কোথাও এত উঁচু যে অক্সিজেনের অভাবেও প্রাণের ঝুঁকি বাড়িয়ে দেয়। আবার কিছু ট্র্যাক শত বছরের পুরানো, যা এখনো মানুষের মধ্যে রোমাঞ্চ তৈরি করে। তো চলো শুরু করা যাক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাকের গল্প। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের রহস্য প্রাচীরের আরও একটি নতুন ভিডিওতে। নেপিয়ার গিসবোর্ন রেলওয়ে, নিউজিল্যান্ড। বন্ধুরা, সাধারণত আমরা ভাবি ট্রেনগুলো নিরাপদে চলে রেল লাইনের ওপর দিয়েই, কিন্তু নিউজিল্যান্ডের নেপিয়ার থেকে গ্রিসবোর্ন পর্যন্ত এই ট্র্যাকটা একেবারে আলাদা গল্প। এই ট্রেনের রেল লাইন এমন জায়গা দিয়ে গেছে যেখানে সরাসরি এয়ারপোর্টের রানওয়ে চলে। হ্যাঁ, একদিকে ট্রেন ছুটছে আর অন্যদিকে প্লেন ওঠানামা করেছে। আশ্চর্যের বিষয় হলো এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং রেলওয়ে কর্তৃপক্ষ সবসময় যোগাযোগ রাখে যেন দুর্ঘটনা না ঘটে। কিন্তু বন্ধুরা, যদি এক মুহূর্তের জন্যও ভুল হয়ে যায় তাহলে কি হতে পারে তা কল্পনা করতে পারছো। ট্রেন আর প্লেন একই জায়গায়, 1 সেকেন্ডও লাগবে না বিপর্যয় ঘটাতে। তাই এই রেলওয়ে ট্র্যাককে বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকের মধ্যে ধরা হয়। যারা রোমাঞ্চ পছন্দ করে তাদের জন্য একেবারেই চমকপ্রদ অভিজ্ঞতা, কিন্তু দুর্বল হৃদয়ের মানুষদের জন্য এখানে ভ্রমণ করা মোটেও সহজ নয়। জর্জটাউন লুপ রেল রোড, ইউএসএ। এই রেলওয়ে ট্র্যাকের কথা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কলোরাডোর পাহাড়ি অঞ্চলে থাকা জর্জটাউন লুপ রেল রোড এমন এক জায়গায় তৈরি হয়েছে যেখানে ট্রেনকে পাহাড়ি ক্লিফ এবং গভীর খাতের উপর দিয়ে ছুটতে হয়। মাত্র 4.5 মাইল দীর্ঘ এই ট্র্যাকের মধ্যে রয়েছে কয়েকটি বিশাল ব্রিজ। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ডেভিলস গেট হাই ব্রিজ। কল্পনা করো 100 ফুট ওপরে দাঁড়িয়ে, নিচে গভীর খাত, তার ওপর দিয়ে ট্রেন চলছে দিব্যি। সামান্য একটু ভুল হলেই মুহূর্তের মধ্যেই ট্রেন গড়িয়ে পড়বে নিচে। এই রেলওয়ে ট্র্যাক মূলত খনির জন্য ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন এটি পর্যটকদের জন্য ভীষণ জনপ্রিয়। বন্ধুরা, যারা সাহসী তাদের জন্য এই ট্র্যাক একেবারেই রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে, আর তাই এটিকে বলা হয় আমেরিকার অন্যতম ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাক। কিংহাই তিব্বত রেলওয়ে, চায়না। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে উঁচু রেলপথের নাম জানো? এটা হলো চীনের কিংহাই তিব্বত রেলওয়ে। এই ট্রেনের রেল লাইন দিয়ে চলার সময় ট্রেন পৌঁছে যায় 16,600 ফুটেরও বেশি উচ্চতায়, যেখানে সাধারণ মানুষের জন্য শ্বাস নেওয়াই খুব কঠিন হয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো এই ট্রেনে প্রতিটি যাত্রীর জন্য আলাদা আলাদা অক্সিজেন সাপ্লাই দেওয়া থাকে। এমনকি এই ট্রেনে ডাক্তারও থাকেন যেন যাত্রীদের প্রয়োজনে সাহায্য করা যায়। কিন্তু বন্ধুরা, তবু অনেক সময় ঘটেছে অক্সিজেনের অভাবে বিপর্যয়। ভাবতে পারছো, বরফে ঢাকা পাহাড়ের মাঝ দিয়ে ট্রেন ছুটছে আর তোমাকে শ্বাসের জন্য লড়াই করতে হচ্ছে। এই কারণে কিংহাই তিব্বত রেলওয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং রোমাঞ্চকর রেলওয়ে ট্র্যাকগুলোর মধ্যে একটি। যারা সাহসী এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। পিলাটাস রেলওয়ে, সুইজারল্যান্ড। বন্ধুরা, এবার আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে খাড়া রেলওয়ে ট্র্যাকের কথা, যেটি সুইজারল্যান্ডের পিলাটাস রেলওয়ে নামে পরিচিত। বন্ধুরা, মাত্র 2.8 মাইল দৈর্ঘ্যের এই ট্র্যাক 5300 ফুট উঁচুতে চড়ে। কল্পনা করো, এত ছোট দূরত্বে এমন উঁচু পাহাড়ে ট্রেন উঠছে, আর এর ঢাল কত? 35% গড় ঢাল এবং কিছু অংশে 48% পর্যন্ত। এই ট্রেনে ব্যবহার করা হয়েছে একটি বিশেষ ধরনের জাক সিস্টেম, যার সাহায্যে ট্রেন শুধু উপরেই উঠতে পারে, নিচে নামতে পারে না। ফলে ট্রেন পিছলে পড়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু বন্ধুরা, ট্র্যাকটি শত বছরের পুরানো এবং অনেক জায়গায় এখনো মূল রেল ব্যবহার করা হচ্ছে। ভাবতে পারছো, এত খাড়া পাহাড়ে শত শত বছরের পুরনো রেল, আর তার ওপর দিয়ে ট্রেন ছুটছে। এটাই পিলাটাস রেলওয়েকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর রেলওয়ে ট্র্যাকগুলোর মধ্যে আলাদা করে। মনোরেল, জার্মানি। বন্ধুরা, সাধারণত আমরা ট্রেনগুলোকে নিচের পথে চলতে দেখি, কিন্তু জার্মানির অয়ুপাটাল শহরে ট্রেনের ইতিহাসে একটি ভিন্ন গল্প লিখেছে। 1908 সালে জার্মানি প্রথমবারের মতো মনোরেল শুরু করে, যা আজও প্রতিদিন প্রায় 80,000 মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। 1950 সালে একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করা যায়। এক সাইকার্সের হাতি, যার নাম টফি, মনোরেলে তাকে বসানো হয়েছিল, কিন্তু কয়েক মিনিট চলার পর হাতি
হয়তো ভয় পেয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয়। আশ্চর্যের বিষয়, ট্রেন তখন একটি নদীর উপর দিয়ে যাচ্ছিল এবং হাতি সরাসরি নদীতে পড়ে যায়। সৌভাগ্যবশত হাতি কোনো গুরুতর আঘাত পায়নি এবং নিরাপদে বেঁচে যায়। আজও ওয়ুপাটাল শহরের মানুষেরা এই অদ্ভুত ঘটনার কথা মনে রাখে এবং ট্রফির স্মরণে শহরে একটি মূর্তি স্থাপন করা হয়েছে। কিন্তু বন্ধুরা, এই শহরে আরও একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল। সেই বছর মনোরেলটি হঠাৎ পটরি থেকে নেমে পড়ে এবং এই দুর্ঘটনায় 47 জন আহত হন এবং 4 জন নিহত হন। এটি ওয়ুপাটালের ইতিহাসে একটি দুঃখজনক এবং ভয়ঙ্কর স্মৃতি হয়ে রয়ে গেছে। তোমরা যদি সাহসী হও আর রোমাঞ্চ পছন্দ করো, তখনই এই ধরনের ট্র্যাকগুলোতে ভ্রমণ উপভোগ করতে পারবে। আর যারা একটু নিরাপদ খুঁজে নেয়, তাদের জন্য এই গল্পগুলো এক আকর্ষণীয় অভিজ্ঞতা হিসেবে থেকে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি পার্ট 2 আপনার পছন্দ হয়, তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।